যে মানুষটি আপনাকে অবহেলা করছে তার জন্য এই কাজগুলো করবেন। কখনো কি আপনার সাথে এমন হয়েছে যে আপনি কারোর জন্য নিজের সবটুকু উজাড় করে দিলেন, অথচ বিনিময়ে পেলেন শুধু অবহেলা? আপনি কি ভেবে দেখেছেন যে মানুষটার জন্য আপনি দিনরাত এক করেছেন, তার কাছে আপনি হয়তো শুধুই একটা অপশন বা অবসর সময়ের সঙ্গী হয়েছেন? আজ আমি আপনাকে একটি সত্যি কথা বলবো, যা জানলে সেই মানুষটি আপনাকে হারানোর ভয়ে পাগল হয়ে যাবে। নিজেকে আর কতদিন অবহেলার শিকার করবেন? চলুন আজ থেকে খেলাটা খেলতে থাকো। যারা নিজেকে সস্তা আবেগ থেকে বের করে এনে সত্যিকারের অর্থে দামি করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিও। নাম্বার 1, সম্পর্কের শুরুতে আমরা কি করি? আমরা আমাদের সবটুকু সময়, সবটুকু ভালোবাসা সেই মানুষটার পায়ের নিচে ফেলে দেই, তার সকালটা যাতে সুন্দর হয়। তাই ঘুম থেকে উঠে গুড মর্নিং মেসেজ পাঠাই, সে খেয়েছে কিনা, শরীর ঠিক আছে কিনা, সে খোঁজ নিতে নিতে আমরা পাগল হয়ে যাই। আমরা নিজেদের অস্তিত্ব ভুলে যাই। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? যখন আপনি কারো জন্য সবসময় সহজ হয়ে যান, তখন সে আর আপনাকে মানুষ মনে করে না, মনে করে একটা অভ্যাস। আর যখন আপনি সেই অভ্যাসটা ধরে রাখেন, তখন সে আপনাকে নিশ্চিত ধরে নেয়। সে জানে আমি ফোন না ধরলেও সমস্যা নেই, আমি রিপ্লাই না দিলেও সে অপেক্ষা করবে। এই যে অপেক্ষা, এই যে তার রিপ্লাই দেওয়া, এটা আপনাকে তার কাছে দিন দিন দুর্বল করে দিচ্ছে। সে ভাবছে ও তো কোথাও যাবে না, ও তো আছেই। কিন্তু আপনি ভেবে দেখুন, আপনি কি সত্য এমন কাউকে চান যে আপনার যারা সময় কাটাতে পারে, শান্তিতে থাকতে পারে, নাকি এমন কাউকে চান যে আপনাকে যারা একটা মুহূর্ত থাকতে পারে না? তাহলে দেখুন, এখন কথা হলো যে আপনি এটা করবেন কিভাবে? কান্নাকাটি করে, অস্থির হয়ে, ঝগড়া করে? না, এটা করতে হবে, আপনাকে হতে হবে শান্ত, স্থির ও কঠিন। একটা কথা মনে রাখবেন, মানুষ তাকেই বেশি মিস করে যাকে সে পুরোপুরি বুঝতে পারে না বা হঠাৎ যাকে হারিয়ে ফেলে। আপনি এতদিন ছিলেন খোলা বইয়ের মতো, এখন আপনি হবেন রহস্যময়। যে মেসেজটা আপনি রোজ সকালে পাঠাতেন, সেটা কাল থেকে বন্ধ করুন। যে ফোন আপনি রিং করার সাথে সাথেই ধরে ফেলেন, কাল থেকে সেটাও বন্ধ করুন বা মিসড কল হতে দিন। যখন আপনি এই ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলো আনতে শুরু করবেন, তখন তার মনে একটা প্রশ্ন জাগবে, ওর কি হলো? ও তো এমন ছিল না, ও কি আমাকে আর আগের মতো চায় না? এই প্রশ্নগুলোই হলো আপনার গুরুত্ব বাড়ার প্রথম লক্ষণ। সে যখন দেখবে আপনি তার জন্য পাগল না, আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত। নাম্বার 2, আমরা প্রায় একটা ভুল করে থাকি। আমরা মনে করি চেঁচামেচি করে, কান্না করে নিজের গুরুত্ব বোঝানো যায়। কিন্তু বিশ্বাস করুন, সম্পর্ক এমন একটা জিনিস যার নীরবতার শক্তি কতটা গভীর। সহজ কথায়, নিজের আবেগের উপর কঠোর নিয়ন্ত্রণ রাখা। ধরুন সে আপনাকে ইগনোর করছে বা রাগানোর চেষ্টা করছে, স্বাভাবিকভাবে আপনি কি করতেন? রেগে যেতেন, অভিমান করতেন বা বারবার ফোন করতেন। কিন্তু এখন আর আপনি সেটা করবেন না। আপনি থাকবেন একদম শান্ত। আপনি যখন তার অবহেলার জবাব দিবেন না, তখন সে সবসময় বেশি বিভ্রান্ত হবে। সে আবারও ভাববে ও তো এমন ছিল না। এমন একটি কথা যা আপনি সারা জীবন মনে রাখবেন, শব্দ দিয়ে যা বোঝানো যায় না, নীরবতা দিয়ে তার চেয়ে 1000 গুণ বেশি বোঝানো যায়। নাম্বার 3, আপনি যখন নিজেকে এভাবে পরিবর্তন করবেন, তখন সে আবারও ফিরে আসবে। সে আবার আপনাকে নক করবে, আবার সেই মিষ্টি কথা বলবে। তখন কি করবেন? ভেঙে পড়বেন? না, এখানেই আপনাকে শক্ত হতে হবে। সে একটি মেসেজ দিলেই যদি আপনি আগের মতো রিপ্লাই দিতে শুরু করেন, তবে এতদিনের সব কষ্ট বৃথা যাবে। আপনাকে বুঝতে হবে যে আপনার জীবনে তার জায়গাটা আর প্রয়োজন নয়, বরং একটা পছন্দ। আপনি তাকে চান, তবে তাকে ছাড়া আপনি থাকতে পারবেন না এমনটা নয়। এই কথাটা তার কাছে স্পষ্ট হতে হবে। তাকে বুঝতে দিন যে আপনাকে পাওয়াটা তার কাছে আর সহজ নয়। আপনাকে পেতে হলে তাকে আপনাকে সময় দিতে হবে, তাকেও আপনাকে গুরুত্ব দিতে হবে। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো আত্মসম্মান বিসর্জন দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। যদি কেউ আপনাকে বারবার ছোট্ট করে, বারবার ফিল করায় আপনি তার যোগ্য নয়, তবে সেখান থেকে সরে আসাই হলো সবচেয়ে বড় প্রতিশোধ।
চুপ থাকা বা সরে আসা মানে হেরে যাওয়া নয়, এর মানে হলো আপনি নিজের মূল্য বুঝতে শিখেছেন। আপনার কাজগুলো থেকে সে বুঝতে পারবে যে সে জীবনে কী রত্ন হারাচ্ছে। যখন সে কাউকে হাসতে দেখবে তখন তার আপনার কথা মনে পড়বে। যখন সে কোনো রোমান্টিক গান শুনবে তখন তার আপনার স্মৃতিগুলো মনে পড়বে। সে বুঝবে আপনার মতো জীবনে তাকে আর কেউ আগলে রাখেনি। তখন সে নিজের ভুল বুঝতে পারবে, আর কোনে আপনি হয়তো বহুদূর এগিয়ে যাবেন। তাই আজ থেকে নিজেকে বোঝান যে নিজের সুখের জন্য অন্যের কোনো দরকার নয়। নিজের কেরিয়ার গড়তে শুরু করেন, নিজের স্বাস্থ্যের যত্ন নিন, নিজের মনের যত্ন নিন। আপনি যখন নিজেকে সম্মান করতে শিখবেন তখন পুরো পৃথিবী আপনাকে ভালোবাসতে শুরু করবে। আপনার এই ব্যবহার, এই নীরবতা আপনার জীবনের সবচেয়ে বড় হাতিয়ার। আজ যেই মানুষটা আপনাকে অবহেলা করছে, কাল সেই মানুষটা আপনাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। তখন সিদ্ধান্ত থাকবে আপনার হাতে, আপনি তাকে সেই সুযোগ দিবেন কি না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ বাড়াবে। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।